রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি দিনার, একটা টাকা, একটা দিরহাম, 1 টাকা, বেশি না, 1 টাকা ঋণ রেখে মারা যাবে, 1 টাকা ঋণ রেখে, দাইন রেখে মারা যাবে, যে কোনো ব্যক্তি 1 টাকা যদি হয় রেখে যদি মারা যায়, সে ব্যক্তি নিজের নেকি হতে কাল কিয়ামতের দিন ওই ঋণটা পরিশোধ করতে হবে। কি জন্য? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন টাকা থাকবে না, সেই দিন দিনার থাকবে না, সেই দিন দিরহাম থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। থাকবে কি? তার শুধু আমল, ভালো আমল, খারাপ আমল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি? সবচেয়ে গরিব ওই ব্যক্তি যে তাহাজ্জুদের সালাত নিয়ে উঠবে, ঈদের সালাত নিয়ে উঠবে, 5 ওয়াক্ত সালাত নিয়ে উঠবে, সাদাকা রয়েছে, যাকাত রয়েছে, এক কথা তার আমলে পরিপূর্ণ, সব আমলে পরিপূর্ণ, তার নিশ্চয় জান্নাত, নিশ্চিত জান্নাত, কোনো আমল তার ঘাটতি নেই। অথচ সে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাওনাদার এসে সেই দিন বলে, আল্লাহ এর কাছ থেকে আমি 1 টাকা পাবো, এর কাছ থেকে 2টা টাকা পাবো, এর কাছ থেকে 10,000 টাকা পাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই টাকাটা পরিশোধ করে দাও, এটা বান্দার, আমি তো এটা মাফ করবো না, নিজের প্রতি জুলুম করে গেছে, টাকাটা পরিশোধ করে দাও। তখন বলে, আমার কাছে তো টাকা নাই। তাহলে কি হবে? ওই যে সালাতের আমল, ওই যে ঈদের আমল, হ্যাঁ, সুদের টাকা নিয়ে যে ফ্রিজটা কিনে যে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলেন, ওই যে ঋণটা রয়ে গেছে, এই যে ঋণটা রয়ে গেছে, ঈদের সালাতের তো একটা সওয়াব রয়েছে। তখন এই সওয়াব বলবে, ওই যে সওয়াবটা তাকে দিয়ে দাও। সওয়াব দিতে দিতে দেখতেছে তার সওয়াবই শেষ, অসরিন্দার পাওনাদার আরো রয়ে গেছে। তখন কি করা হবে? পাওনাদারের যত পাপ রয়েছে সমস্ত পাপ ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত ব্যক্তি জাহান্নামে যাবে। হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে, আখিরাতে সবচাইতে নিঃস্ব, অসহায়, গরিব ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঋণের বিষয়টা কতটাই গুরুত্বপূর্ণ, যে হাদিসটা আপনার রয়েছে ইবনে মাজাহ 2410 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঋণ পরিশোধ করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।